ইটের চাক্কা কখনো ধরছেন? এমনই লাগতেছে, এত হেভি ভাই। ভিতরে আটার বস্তা দেওয়া, একদম একদম ড্রাই, টেস্টলেস। আর আলুটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এতটুকু আলু দিছে। আমি ভাই 260 টাকার কাচ্চি নিয়েছি কি এইটুকু আলু পাওয়ার জন্য? নারায়ণগঞ্জের সুলতান ডাইন নাই তো কি হয়েছে, সুলতান ভাই তো আছে। সুলতান ভাইয়ের কাচ্চি আজকে আমি ট্রাই করব, দেখা যাক সুলতান ডাইনের কাছাকাছি কোনো টেস্ট পাই কিনা। যেহেতু নামের মধ্যে বেশ অনেকখানি সিমিলারিটি আছে, সো আই হোপ যে ওরা টেস্ট ওরকম কোয়ালিটিফুল করবে। সো আমি হচ্ছে নিয়ে নিছি ওদের প্যাকেট, যেটা এটা হচ্ছে 260 টাকা। এটাতে হচ্ছে কাচ্চির সাথে এক্সট্রা করে প্যাকেজে চিকেন ফ্রাই আর হচ্ছে একটা শামি কাবাব, মানে শামি কাবাব, কাবাবটা বড়ই কাবাব দিছে। রাইসের কোয়ান্টিটি বেশ ভালো। দেখি ভিতরের মাংসটা কেমন। আমি ভাবছি যে একদম খাসির মাথা মনে হয় আমি উঠাইতেছি। ফার্স্টে এত বড় লাগতেছিল, পরে উঠার পরে দেখি যে সাইজটা ছোট কিন্তু একদম সলিড মিট। রাইসের কোয়ান্টিটি বেশ ভালো, কিন্তু এখানে ওদের মেনুতে লেখা নাই যেটা কি বাসমতি কাচ্চি না কিছু, কিন্তু বাসমতি চালের সাথে চিনি গুঁড়া চাল মিক্স করা, বাসমতি রাইসের পরিমাণ কম দেখতে পাচ্ছি। এভাবে কাচ্চির রাইসের কোয়ান্টিটি বেশ ভালো। আর একটা আলু দিছে 260 টাকার প্যাকেজে এইটুকু আলু। আরেকটা কি আছে? আচ্ছা খুঁজে বের করে আরেকটা আলু দিছে কিনা। ও একটু ভাঙা পাইছি, টুকরা। আর সাথে বোরহানি নিয়ে নিছি, এটা হচ্ছে 35 টাকা। আর সালাদ দিছে। সালাদের চেহারাটা মোটেও আমার কাছে অত একটা ভালো লাগতেছে না, শশাগুলো ফ্রেশ না। আচ্ছা এবার স্টার্ট করি, খেতে কেমন। ফ্লেভারও তেমন পাচ্ছি না, বুঝলাম না আমার নাক বন্ধ নাকি। ও ও ও ও আলু বোখরার আচার দিছে, এটা ভালো লাগছে দেখে। কাচ্চির সাথে আচারের ফ্লেভারটা অনেক ভালো যায়, অনেকের অনেক বেশি পছন্দ। স্টার্ট। একদম সলিড মাংস পাইছি। চিকেন ফ্রাইয়ের চেহারাটা ভালো লাগে না। এই যে একটু সামনে আন, একদম পুড়ে ফেলছে। এই জায়গাটা হচ্ছে পোড়া। আর এটা কি আসলে ফ্রাইয়ের মধ্যে, এটা কি আমি নিজেও বুঝলাম না। খেয়ে দেখি। চেহারা দেখে ভালো লাগে না, এখন খাওয়ার পর যদি ভালো লাগে। এটা চিকেন খাচ্ছি না আমি, আমার কাছে একদম 95% হচ্ছে মাছ ভাজার ফিল পাইতেছি। মাছের উপরের যে চামড়াটা ভাজলে যেরকম টেস্ট আসে, চিকেনের উপরের লেয়ারটা খেতে তেমনই লাগতেছে। মানে আমার একবার মনে হয়েছে যেটা কি মাছ নাকি। ভিতরেও ড্রাই, অ্যাভারেজ লাগছে চিকেন ফ্রাইটা, আর মানে পুড়ে গেছে। ফ্রাইটা যদি আর একটু মাখো মাখো হতো, ভিতরে মশলাপাতি যেত, আর একটু ড্রাই না হতো, তাহলে ভালো লাগতো। কাবাবটা খেয়ে দেখি। আমাকে ডিম দেয় না, তোর প্লেটে তো ডিম আছে, তা আমার ডিম কোথায়? ভাই 260 টাকায় প্যাকেজ দিচ্ছেন, কাচ্চির মধ্যে ডিম নাই। তোরটা কি ডিম? আমি একটু দেখি তো। এই যে ডিম, আমি খাই ফেলি। তোমরা চিকেন ফ্রাইটা দিয়ে দিব, বাট আমি ডিমটা খাবো। এবার আসি কাবাবের কথায়। ইটের চাক্কা কখনো ধরছেন? এমনই লাগতেছে, এত হেভি ভাই। ভিতরে আটার বস্তা দেওয়া, একদম ড্রাই, টেস্টলেস।
কোনো মানে নাই যে আমি 260 টাকা দিয়ে এরকম একটা পোড়া চিকেন ফ্রাই আর স্বামী কাবাবের নামে এরকম একটা ইটের বস্তা আমার প্লেটে দিয়ে প্লেটটাকে বড় করে 260 টাকায় সেল করব। এর চেয়ে আমি নর্মালি 190 টাকায় যদি শুধু কাচ্চিটা নেই এটাও ভালো, কিন্তু একটা ডিম দিলে আরও ভালো হতো। 190 টাকার যে কাচ্চি প্লেটারটা, মানে যে কাচ্চির প্লেটটা, ওইখানে একটা ডিম দিছে, আলু দিছে, তাই না, আর এক পিস হচ্ছে মাংস। সো ওইটা বেশ ভালো। এই দুইটা নিয়ে আমার 260 টাকা লস করার কোনো মানে নাই। আর একটা জিনিস খুব ভালো লাগছে, মানে মিটটা হচ্ছে একদম সলিড মিট পাইছি, আর বেশ ভালো একটা মাংসের পিস পাইছি। মাংসের পিসটা মজা লাগতেছে খেতে, ড্রাই না, বেশ সফট। অ্যান্ড রাইসগুলো অত বেশি ঝরঝরে না, বাট চলে। কাচ্চি রাইস মানে আরেকটু যদি ফ্লেভারফুল হয়, আরেকটু যদি ঝরঝরে হতো আরও বেশি মজা লাগতো। এছাড়া আরও একটা ভালো লাগার বিষয় হচ্ছে, বা আপনি খেয়ে শান্তি পাবেন, অয়েলি না, মানে রাইসটা বেশি অয়েলি না, একদম পারফেক্ট অয়েলের পরিমাণ। কারণ অয়েল বেশি হলে একটু পরেই ভাই পেটের মধ্যে মোচড়ামুচড়ি শুরু করে দেয়, আমার তো করে, আমি জানি সবারই করে। সো ওই হিসাবে ওদের অয়েলের পরিমাণ ঠিক আছে, রাইসের কোয়ান্টিটিও ঠিক আছে, মিটও ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। কাচ্চিটা যদি আরেকটু ফ্লেভারফুল হতো খেতে আরও বেশি মজা লাগতো। আর ভাই 260 টাকা দিয়ে এই প্যাকেজ না নিয়ে আপনারা 190 টাকায় খায়েন, শান্তি পাইবেন। সালাতের মধ্যে যে এক্সট্রা কাঁচামরিচ আছে, কাঁচামরিচের সাথে কাচ্চি অনেক ভালো যায়। কাচ্চিটা এমনিতেও স্পাইসি না, সো কাঁচামরিচ মাস্ট। আর আলুটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এতটুকু আলু দিছে। আমি ভাই 260 টাকার কাচ্চি নিয়েছি কি এইটুকু আলু পাওয়ার জন্য? আর আলু কোনো সফটও না, ওই যে পানসা টাইপের আলু থাকে না, ওরকম। এই আলু খাওয়ার চেয়ে না খাওয়াই অনেক ভালো। মানে কাচ্চির আলু থাকবে একদম মাখনের মতো, ধরলি একদম ভিতরে সফট। ও ওই আলুটা খেতে এমনিতেও মজা লাগে, খালি খালি মজা লাগে। এক গ্লাস বোরহানি নিচ্ছে, এটার প্রাইস পড়ছে 35 টাকা। অনেস্টলি কাচ্চি থেকে বোরহানিটা বেশি মজা ছিল। 35 টাকায় টেস্ট ইজ ভেরি গুড। এটা থিকনেস, দেন হচ্ছে টক ঝাঁঝালো, এভরিথিং ইজ ওকে। সো বোরহানিটাই অনেক বেশি ভালো লাগছে। আর এটাই হচ্ছে আমি মানে খেয়ে আমার 260 টাকার কষ্ট ওসল করতেছি। কাচ্চি আমি একদমই খেতে পারি নাই। সো এই তো আজকের ভিডিও এ পর্যন্ত। আমি ভাবছিলাম সুলতান ডাইন নারায়ণগঞ্জে নাই তো কী হয়েছে, সুলতান ভাইয়ের কাচ্চি খেয়ে কিছুটা ওই কষ্ট কিছুটা কমাবো, বাট আমার সেই আশার ঘুরে বালি। আমি মনে হয় না যে এখানে নেক্সট টাইম আর খাবো দ্বিতীয়বার, আমার কাছে ওরকম ভালো লাগে নাই। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা এখানে খাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে, আপনাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে পারেন। সবার সাথে আমার টেস্ট বাট মিলবে না, এটাই স্বাভাবিক। অনেকের কাছে এটা ভালো লাগতে পারে। প্লিজ, আমার কাছে ভালো লাগছে না বলে এই না যে ভাই আপনাদের সবার ভালো লাগতে পারবে না, এরকম কিছু না। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।